নিয়ে যাবো বলে সবে ট্রেনে থেকে লেগেছি, কোথায় থেকে পায়খানাটা ছিঁড়ে সহ্য করতে পারছি না, মালটা ঝাড়ি কোথা বা। আরে শালা এই তো সব রেডি আছে, এইটা এখন ঝাড়বো, তারপর তারপর শহর বাড়ি যাবো। যারা আছে যেন মিশি মিশি না যায়নি মারি বাবা সেটা আছে। ও বাবা গো, ও বাবা। মরবো, আমি মরবো, এই গলায় দই দিয়ে মরবো। দাদা, আমার বই ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। মিথ্যে কথা বলবো না দাদা, অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে, হেই ছেলে বানর মতো দেখতে। আমি কি বানর মতো দেখতে? সবচেয়ে বড় কথা দাদা, পাড়া বৌদিরা বলে, হারে কোচে তোর মা তোর বীজ দেখেছে, সহ্য হয় এই দড়ি নিচ্ছি, আজকের আমি গোলায় দই দিয়ে মরবো। हे प्रभु, হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এ তো জামা হোগা। ব্যাগ আর মিষ্টি, কার মিষ্টি বলেন? আজকে আমি মিষ্টি খেয়ে মরবো, মিষ্টি খেয়ে। মা মা গো, একটা বড় ফোন দিছি, ফোনটা যেন মেয়ে ছেলে হয়, আমি প্রেম করব। কে ফোন করে দেখি। হ্যালো হ্যালো, দা, একটা মেয়ে ছেলে ফোন করেছ তো, কি বলে দেখি। হ্যালো, হ্যালো বাবা জামাই, তুমি কত দূরে? ইয়ে বাবা, বে করতে পারিনি বলে জামাই, আরো কি বলে দেখি। হ্যালো, হ্যালো বাবা জামাই, হ্যাঁ। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ। তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে। ও বাবা রে, এই শালারা তোরা বলিস তোর মা বীজ রেখেছে, দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। আর কি বলে, হ্যালো। হ্যালো বাবা জামাই, কোথায় নেমে তোমার আসতে হবে জানা আছে তো? চরকতলার মোড়ে নেমে বলবে চপলার বাড়িতে যাব। ও বাবা, চপলা মেয়ের নাম না মেয়ের মার নাম বললেন? হ্যাঁ, আগো আগো দাদা, এখন যাচ্ছি আমি বউ আনতে, তোমাদের সবার বলে রাখলাম বউ ভাতে তোমাদের খাবো। গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে, বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। পেট পরিষ্কার হয়ে গেছে, আমার শাশুড়ি মা কিন্তু হেভি রান্না করেছে, ছোটবেলায় বিয়ে করেছি না, জামাই যাচ্ছে মানে হেভি রান্না করবে, খাবো, ওনার মেয়ের হাতটা ধরবো আর টুক করে বা। দাদু মিষ্টিটা নিয়ে নিলে, আমি করে শ্বশুর বাড়ি কি করে যাবো? ও আমার জামা প্যান্ট সব নিয়ে যাবে, শ্বশুর বাড়ি যাবো কি করে এই অবস্থা? হ্যাঁ, আমার সে ফোনটা কি হলো? দেখো তো সেই ছোটবেলায় বিয়ে করেছি, আমি বড় হয়ে গেছে, রাস্তাঘাট কত উন্নতি হয়ে গেছে, আর পথঘাট আমি ধরতে পারবো? যেতে তবু তো আমার হবে। একটা ঠিকানা আমার মনে আছে, ওই চরকতলার মোড়ে নেবে চপলা ঘুঘুর বাড়ি। এখন খালি হাতে জামাই চললো ওই শ্বশুর বাড়ি। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেরে মনে চাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেরে মনে চাই। বুকটা ভরে যাবে কত চেয়ে আছে তাই। জামাই ও জামাই কত দূরে, জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই? জামাই ও জামাই কত দূরে, জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই? আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেয়ের মন তাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেয়ের মনে তাই। বুকটা ভরে যাবে কত চেয়ে আছে তাই। জামাই ও জামাই কত দূরে, জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই? জামাই ও জামাই কত দূরে, জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই? দিদি গো, আমার 3 মেয়ে 1 ছেলে, তাহলে আমরা বাবা মা কষ্ট করে কেন মানুষমান করি ছেলেদের, যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো? দিদি গো, দিকের কথা কি বলবো,
সেই আশায় জল ঢেলে দিয়ে আমার বড় মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেল। মেজে মেয়ের জন্য দেখাশোনা করলাম, আশীর্বাদী করে বাড়ি এসে ফিরে শুনি সেও অন্য ছেলের হাত ধরে চলে গেল। থেকে গেল আমার এই ছোট মেয়ে। এ যা রূপ নিয়ে এসেছে, যে হারে ছেলের পিছনে লেগেছিল, এও কবে পটল তুলতো। শুধু খালি যেতে পারেনি কেন? ওর তো আমি ছোট্টবেলায় ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম বলে যেতে পারিনি। আজকে নতুন জামাই বাড়িতে আসছে, সেই কথা শুনে আমার মেয়ে কোটো সেজে বসে আছে। মা, তুমি জানো আমি সকাল থেকে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য। তোমার জামাই এখনো কেন আসছে না? ওরে মা, তুই একটু থাম। ছোট্টবেলা তোর আমি ফলে ফুলে বিয়ে দিয়েছি, এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর, জামাই এক্ষুনি এসে গেল। কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায়? জামাই যদি পথ ভুলে অন্যদিকে চলে যায়। জ্যোতিষ, এই জ্যোতিষ, জ্যোতিষ! বলো মা কি হয়েছে? বলো মা কি হয়েছে? তুই বুকে গামছা দিয়েছিস কেন? আমি সম্মান রাখছি গো মাতা। বুকে গামছা দিয়ে সম্মান রক্ষা করা হচ্ছে? হ্যাঁ। হাই, বুক থেকে গামছা নামা। না খুলবো না, গামছা নামা। না খুলবো না, খুলবো না, খুলবো না, খুলবো না। এ মা, আমার সম্মান হানি করে দিল। দিদি গো, ছোট্ট থেকে মেরে মেরে আর পারলাম না। যেখানে বক্স বাজবে মাথায় গামছা দিয়ে ধেই ধেই করে নাচা আরম্ভ করে দেবে। হাই, হ্যাঁ? তুই এতক্ষণ কোথায় ছিলিস? পাড়ার ছাবালদের সঙ্গে একটু খেলা করতে গেছিলাম গো মা। তা এত মেয়ে থাকতে পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন? না, মেয়েরা ভালো না, ওরা বড় হেঁকাতে। ও, মেয়েরা ভালো না ছেলেরা ভালো? খুব ভালো। এটা যদি আমি ছোটবেলা জানতে পারতাম না, হ্যাঁ। তোর গলায় নুন দিয়ে আমি মেরে দিতাম। কাভি নেই। কাবি নেই? হুম। ছোটবেলায় যখন তোর গলায় নুন দিয়ে মেরে দিতাম তখন তুই বুঝতে পারতিস। আচ্ছা, তুই কি জানিস বাড়ির মধ্যে কে আসছে? কে আসছে গো মা? তোর ভগ্নিপতি বাড়িতে আসছে। ভগ্নিপুত বলতে? তোর জামাই বাবু। ও মা গো মা, কি আনন্দ গো, কি আনন্দ। তোর আবার কি আনন্দ হচ্ছে? নতুন জামাই আসছে না, কি আনন্দ লাগছে। হ্যাঁ। তবে মা একটা কথা বলি, কি? নতুন জামাই এলে না সারাদিন আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি। ওরে বাবা, তুই 1000 বার ঘুরবি, কিন্তু জামাইটাকে আসতে দিবি তো? হ্যাঁ হ্যাঁ। শোন, চরকতলার মোড়ে গিয়ে বসে থাকবি। আচ্ছা আচ্ছা, জামাই যে গাড়ি থেকে নামবে, হ্যাঁ। টানা বাড়ি নিয়ে চলে আসবি। যাচ্ছি গো মা, যাচ্ছি। তবে যাওয়ার পথে একটা কথা বলি, কি? ও মা, জামাই এলে না হুম। একটা রাত আমি যেন ওনার সঙ্গে কাটাতে পারি। ও বোন, চাম। এই, হ্যাঁ। এই চাম বলতে কি রে? নতুন জামাই জাম মেরে মেরে আসবি। ও বোন, করি কর। এই, হ্যাঁ। এই কড়িকরটা কি রে? নতুন জামাই এলে সয়াবিন বড়ি রাঁধবি। ও বোন, কি সুন্দর লাগছে রে তোকে। তবে আমি চলে যাচ্ছি, যাওয়ার পথে একটা কথা বলে যাচ্ছি, নতুন জামাই এলে না একটা রাত আমি যেন ওনার সঙ্গে কাটাতে পারি। মা, আমি নিশ্চিত তোমার জামাই পথ ভুলে নিশ্চয়ই অন্য পথে চলে গেছে। ওরে মা, আমারও তো তাই মনে হয়। তবে তুই কোনো টেনশন করিস না, জ্যোতিষ যখন গেছে জামাইকে নিয়ে বাড়িতে ফিরবে। ও মা গো, বাড়ির মধ্যে কারা গড়াগড়ি খাচ্ছে? এই, এই এদিকে শোন, তুই কার কোলে উঠেছিস? ও মা গো মা, এই তো তোমার নতুন জামাই। ও মা, এটা আমার নতুন জামাই? মা নমস্কার। বাবা, হয়েছে হয়েছে বাবা, থাক 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 থাক। ও বাবা, জামাই তুমি ভালো আছো তো? ওই কোন রকম আছে মা। হ্যাঁ, বলছিলাম কি এটাও কচি শালি? দা বাবা, ও তোমার শালি হবে কেন? কে? ওটা তো তোমার শালা। জামাই বাম্বু, লিপস্টিক খেয়েছো? তালখানে মেরেছি। জামাই বাবু, হ্যাঁ বলে। আমি তোমার শালি নই, তা কি? আমি তোমার শালা নই। দেখ দে। আমি যে কি আরে নিজেই জানি না। বাবা জামাই, হ্যাঁ, তুমি বলো। ওর কথা কিছু মনে করো না। না 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 এটা ওর ছোট থেকে অভ্যাস। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ। গাড়ি ঘোড়া আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয় না মা। হ্যাঁ, তুমি আর দেরি করো না বাবা। হ্যাঁ। তুমি তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাও, কেন? তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে। ও বাবা, মেয়ে নাকি অপেক্ষা করছে? হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। যাও বাবা, যাও যাও যাও। আমার লক্ষ্মী জামাই। জামাই মেয়ে যতক্ষণ কথা বলছি, জামাই যা যা খেতে ভালোবাসে, এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই।
ও মা গো, এটা আবার কোন ধনুকধর? মা ভালো আছো? মা কার মা? বাবাই কার বাড়ি ঢুকলো মানে গোলায় কি টান বলবেন? আজকে ভুল জায়গায় ঢুকলো, একটা জিজ্ঞেস করতে। ও আমার একটা কথা বলবো, এইটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি চপলা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর সাংগোষ্ঠী ঘুঘু। তা তুমি ঘুঘু বলে রেগে যাও কেন? তা আমি রেগে যাবো না? তোর সঙ্গে কি ধেই ধেই করে নাচবো? এই দেখো তোমায় ধেই ধেই করে নন্দনা নাচতে হবে, অরিজিনাল পরিচয় যখন দেবো। আমি নাচবো মানে? মানে আমি তোমার জামাই। ও মা গো, রাস্তা যাও, রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই। এইবার আমি বুঝতে পারছি আমার মেয়েটা দেখতে সুন্দর বলে ওই জন্য জামাইয়ের বাড়ির মধ্যে লাইন ফেলে দিয়েছে। হ্যাঁ গো মা, দেখতে সুন্দর লাইন পড়েছে তার মানে কি? বাবা, আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে। তার আর কিছু আছে, সব তো শেষ হয়ে গেছে। জামাই গেল, মিষ্টি গেল, বউটা ছিল সেও চলে গেল, আবার কোনটা রে ঘর যাবো? বাবা কি শেষ হয়ে গেছে? ও মা, তোমার বোঝার ভুল হচ্ছে, আমি তোমার অরিজিনাল জামাই। বাবা দাঁড়া দাঁড়া, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। বাবা জামাই, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা। আমি যমুনা সাঁতার দিলাম রে, ও সাউরি বলি যে তো মারে রে, প্রেমে যমুনা সাঁতার দিলাম রে। ও বাবা জামাই, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো বাবা। এ মা ডাকছে তো। কাকু যেও না, হই। একটু পরে যাবে। না, কেন? বেরো, ঘর থেকে বেরো, বেরো। থাক থাক বাবা, হয়েছে হয়েছে। এই রাস্তার ভিখারি, শুধু জামাইটা কাকে বলে শুধু দেখে নে। মা, এটা কি আমার বড় শালা? হেই না, আমি তোর বড় ভাইরা ভাই। না বাবা, ও তোমার শালা হবে কেন? সবে ও তো রাস্তার ভিখারি। ভিখারি। টিক 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 টিক। পুষ্পা। মা দাঁড়া, মা ভিখারি আমি বিদায় করছি। বিদায় করি? আমি বিদায় করবো, তুমি কোথায় টাকা পাবে মা? রাখো রাখো। মা দাঁড়া, মা দাঁড়া, মা রে মা। মা, হ্যাঁ, সব 500 টাকা কয়েন। 500 টাকার কয়েন? ভিখারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। এই আমি ভিখারি? আমি ভিখারি। এই জামাটা কোথায় পেয়েছে কুকুরে? তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জামাইকে তুমি অপমান করছো? বেরো বেরো, বাড়ি থেকে বেরো, নইলে ঘাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দেবো। কেন মা ধরো ঘাড়, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কাল সাপ, ও মা, 2-3টা ছাপ। ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালা। এই দেখো মা, যখন যা বুঝতে পারে আমার অরিজিনাল জামাই না, তো জামাই জামাই করে ডাকলে জামাই তোর পাশে থাকবে না। বেরো। কেন মা ধরো ঘাড়, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কাল সাপ, ভাঙবো বিষ দাঁত, ওরে ও কাল সাপ, ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালা। কাছে আই দেবো ধলাই, কাছে আই দেবো। মা, বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। ও মা, তুই আর জামাই জামাই করিস নি, কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান, আমার কটা স্বামী। আর দখল করে নিল আমার চাষের জমি। এই, চাষের জমি মানে? ও মা, হালকে করলো, অদম তো করেছে। চাই যদি এ করে, ফলটা তার বাড়ি যাবে না, তাই কুকুরে ফল নিয়ে চলে যাবে। আকাশে পাখা মেলে উঠতে চাস, ঘর নষ্ট করবে দিলে ভগবান। ভোগো বাঁশ মানে? ও মা, ভালো ভালো মানুষ বাঁশ খোঁজে কেন? ঘরটা শক্ত করার জন্য। তো তাই ভগবান যদি ঘর বাঁধো, ভগবান কি হবে? ঘুম ধরবে, আর ঘুম ধরলে কি হবে? তো ঘর সাবেত পড়বে। হাই ভগবান, আমার কটা স্বামী। আরে দখল করে নিল চাষের জমি, আকাশে পাখা মেলে উঠতে চাস। ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আই দেবো ধলাই, কাছে আই দেবো। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা হুট্টো গন্ডগোল করোনি, আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই। ও মা, আমি তোমার আসল জামাই। যা। আগো বাবা, আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে। তা বাবা, তুমি যদি আমার জামাই হলে আর ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগ আমি বলতে পারবো না। বলো বলো। এই যা চিটিং বাজ, যদি না বলতে পারিস এক কালাদি ঝাড়ের বাড়ি মারবো। এ বাবা, ব্যাগ তো আমার নয়, না সারলে হবে না। মা, হ্যাঁ ব্যাগের ভিতরে চুনো পাউডার আছে, হ্যাঁ, লিপস্টিক আছে, আর টিপের পাতা আছে। শুনো, পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। হ্যাঁ, তা তুমি যদি আমার জামাই হবে,
ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে। তো আমার ব্যাগ আমি বলতে পারবো না? বলো। ওই তো ব্যাগের মধ্যে 5,000 টাকা দাম একটা শাড়ি আর ওর গলায় একটা সোনার গয়না। 5,000 টাকা দামের শাড়ি পরিষ্কার। আর তোমার সোনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা। হ্যাঁ রে। তাহলে বাবা আমি এখন ব্যাগটা সাজ করি। মা তুমি খুলো আমার ব্যাগ তুমি ওই চিঠি মার ছাড় আগে ছাড়। তা তুমি ওরা লাফালাফি করছো কেন? আমার তো দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে, কিন্তু এই ব্যাগটা যদি না সাজ করি আমি ওর শাস্তিটা দেবো কি করে? দাঁড়া বাবা, তো অতি দেরি করিস না বাবা, দাঁড়া। ও মা গো, এই তো 5,000 টাকা দামের শাড়ি, এই তো গহনা। একদিন মাটির ভিতরে হবে ঘর। এ দয়া ওই চিঠি মার চলে আয়। ওই ধর 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 আয় পুকুরে পড়া। তোর গর্তের ভেতর আয়, আজ মাটির ভেতর তুই আয়। চলে আয়। এই মাটির ভিতরে ঘর, বল মা। তোর সে টিপের পাতা কোথায়? ব্যাগের ভিতরে, লিপস্টিক চেনের ভিতরে, আর সোনো পাউডার? ওপারে দোকানে আছে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস? মাঝিমা তোর মাথা হাতে বলতে আমি আসল জামাই। আসল জামাই? এবার আসল জামাই হবি ওই মামার বাড়ি। কোন মামা? তোর তো আমি থানায় দেবো, হে আর কি করতেছে? তোর তো আমি জেল খাটাবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এই, কে তোর ক্ষমা করবে? আমি তুই। কে তোর ক্ষমা করবে? আমি তুই। তোর আমি মামার বাড়ি পাঠিয়ে তবে ছাড়বো, আমি তুই। তোর আমি জেল খাটিয়ে তবে ছাড়বো। জ্যোতিষ, আয় জ্যোতিষ, জ্যোতিষ রে, আয় জ্যোতিষ। বলো মা কি হলো? এই, হ্যাঁ? তা তুই ওরকম সাপের মতো ব্যাগ দিচ্ছিস কেন? ওটা তো আমার পুরানো ভীমরুতি। ওরে বাবা, সর্বনাশ হয়ে গেছে। তার কি কোথায় সর্বনাশ হচ্ছে? আরে এটা তো আমাদের আসল জামাই নয়, তাহলে আসল জামাই কই? আমাদের আসল জামাই হলো এই। এ শালা পা টিলাটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা, তুই আর দেরি করিস না। হ্যাঁ। তুই যদি আমার প্রকৃত ছেলে হয়ে থাকিস, হ্যাঁ। এর জামাই সাজার খুব শখ, হ্যাঁ। এর শখটা তুই এর মিটিয়ে দে। তাহলে তুমি ওই অরিজিনালটাকে হ্যান্ডেল করো, আর এর হ্যান্ডেলটা আমি করছি। তুই হনুমানের মতো সেজে আর বানরের মতো এরকম লাফাচ্ছিস কেন? ও মা, এর আমি চিনি। চিনিস মানে? এর সেই ফতেপুরে বাড়ি, হ্যাঁ। হারাধনের বেটা বাঁকা ধন। ওরে, ও হারাধনের বেটা বাঁকা ধন হোক আর যে ধন হোক, হ্যাঁ। ওর শাস্তিটা দে তবে তুই ওর ছাড়বি। ওরে বাঁকা, ব্লাউজ ঠিক কর। তোর নজর খারাপ কেন রে? তুই একা আমি একা, সে পিনটা মার। একদম লক্ষণ খারাপ। চলে যাব এখান থেকে 3 তলায়। কি হবে? সেখানে গিয়ে তুই দেখবি আমি ছাওয়াল কিনা ছানি, আর আমি তোর দেখবো। আয় মায়, দেখো বাবা, তোমার আমি সেই ছোট্টবেলায় দেখেছিলাম, তোমাদের দুজনকে আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম কত ছোট্টবেলায়। আজ তুমি কত বড় হয়ে গেছো, তাই বাবা আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, তাই আমি শাশুড়ি মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দেখো বাবা, তোমার সম্পদ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম, আজ যখন তুমি এসেছো, আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। তবে বাবা দেখো, আমার এই মেয়েটা কেঁদে যেন না আমার বাড়িতে যায়। আমার নামটা কি তুমি তো ভালো করে জানো, চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায়, তোমার বাস্তই আমি চোরাবো ঘুঘু। সাউরি না ডাকাত? কি গো বলো। লোকালটা এ তো কামড়া কামড়ি করে চলে গেল, আর অরিজিনাল তো পরে এলো। কোনটা ভাল লাগলো বলো তুমি? আমি কিভাবে বুঝবো? তুমি বলো, তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাওনি, তাহলে তোমার গলাটা বুঝবো কিভাবে বলো? তোমার ফোন করার কল নেই, যখন তোমার ফোন করি তোমার তো ফোন বিজি থাকে। এই যে বলো না গো, আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, এখানকার ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে বেরো না, ধরলে ফিস্টি করে খেয়ে নেয়। বলো আমার কেমন লাগছে? তোমার যা। আরে লজ্জার কি বলো তুমি? তোমার তোমার ওমা, এই তো। এই তো তা হারমোনি বাজাচ্ছে কেন? তাহলে তুমি কি? আমি চোখে দেখতে
দেখতে পাই না। তুমি চোখে দেখতে পাও না? তোমার মা তোমাকে কোনোদিন বলেনি? কি বললে? আমার মা তোমার কিছু বলেনি? ঠিক আছে, আমি আজ তোমার সব কিছু বলবো। বলো। এই দেখো, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে বার করেছিলাম, তখন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখটা কানা হয়ে যায়। আমার মা বাবা না অনেক ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার আমার মা বাবাকে বলেছি তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষের ওকে দেখলে বলবে অন্ধ নয়, এই চোখে দেখতে পাই। এই যে বলে না আমি অন্ধ হয়ে গেছি বলে, আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে। কে বলেছে আমি চলে যাবো? অন্ধ মানুষের পাশে না দাঁড়াতে পারি ভেবে কিসের মানুষ? যারা বিকলাঙ্গ হাঁটতে পারে না তাদের হাত ধরে যদি না পারাপার করতে পারি, তাহলে আমি কিসের মানুষ? একদম কষ্ট পাবে না, আমি আছি থাকবো। সত্যি তুমি আমাকে ছেড়ে কাঁদতাও, আমাকে রেখে তুমি কোনোদিন চলে যাবে না তো? কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। বুঝিনি সত্যি আমি তোমার পাবো, এভাবে নিজের করে মানিয়ে নেব। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখব না। কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবো না। এসো না দুজনে শপথ করি, দুজনের কথাটা কানে ধরে কোনোদিন কাউকে এমন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না।